নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটা বিরাট বড়সড় আপডেট চলে এসেছে। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারীর তরফ থেকে একটা বিরাট বড় আপডেট উঠে এলো। খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকতে চলেছে। কবে নাগাদ টাকা ঢুকবে আর টাকার পরিমাণ এই সিজনে অনেকটাই কিন্তু বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার যেমন ১৫০০ টাকা থেকে সরাসরি ৩০০০ টাকা করা হয়েছে, একই রকমভাবে কৃষক বন্ধুর টাকাও কিন্তু ডাবল বাড়ানো হলো। বাৎসরিকভাবে কিন্তু কৃষকরা অনেকটাই অধিক টাকা কিন্তু একসঙ্গে পেতে চলেছেন। তো সমস্ত খেটে খাওয়া কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। টাকা পাওয়ার গুরুত্বপূর্ণ কতগুলো আপডেট নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে চলেছি। তো অবশ্যই কিন্তু ভিডিওটি একদম স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও কিন্তু সব কৃষকরা এবার টাকা পাবেন না, সব উপভোক্তারা কিন্তু একদমই টাকা পাচ্ছেন না। কারা কারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, কারা কারা এবার টাকা পাবেন, সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখুন, আজকের প্রতিবেদনে বলা হয়েছে পিএম কিষাণ ও কৃষক বন্ধুর টাকা কি এবার একই সময়ে? নতুন ভেরিফিকেশন ব্যবস্থা ঘিরে জোর আলোচনা, কি বলছে প্রশাসনিক মহল? তো চলুন বিস্তারিত দেখি কি বলা হয়েছে। রাজ্যের কৃষকদের মধ্যে গত কয়েকদিন ধরে একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেন্দ্র সরকারের পিএম কিষাণ এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক অনুদান ভবিষ্যতে কি একই সময়ে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে? এই প্রশ্ন ঘিরে গ্রামাঞ্চল থেকে কৃষিমহল সর্বত্রই কৌতূহল বাড়ছে। যদিও এখনও পর্যন্ত কেন্দ্র বা রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বা নির্দেশিকা প্রকাশ করা হয়নি, তবুও প্রশাসনিক স্তরে উপভোক্তাদের তথ্য যাচাই এবং ডিজিটাল ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগের খবর সামনে আসায় এই জল্পনা আরও জোরালো হয়েছে। রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের কাছে এই দুই প্রকল্পই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা বছরে মোট ৬,০০০ টাকা ৩টি সমান কিস্তিতে পান। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এই দুই প্রকল্পের অর্থ যদি একই সময়ে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়, তাহলে চাষের মৌসুমে বীজ, সার, কীটনাশক, সেচ এবং অন্যান্য কৃষি উপকরণ কেনার ক্ষেত্রে তা বড়সড় আর্থিক সহায়তা হিসেবে কাজ করবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। প্রশাসনিক সূত্রের খবর, সরকারি অনুদান ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে তথ্য যাচাইয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সরকারের সুবিধা পৌঁছে দেওয়া এবং ভুয়ো বা অযোগ্য উপভোক্তাদের তালিকা থেকে বাদ দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সেই কারণেই আধার, ব্যাংক অ্যাকাউন্ট, জমির নথি এবং অন্যান্য তথ্য ডিজিটালভাবে মিলিয়ে দেখার প্রক্রিয়া আরও জোরদার হতে পারে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উপভোক্তাদের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত রাখতে হবে। পাশাপাশি ইকেওয়াইসি সম্পূর্ণ করা এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি পরিষেবা সক্রিয় থাকাও জরুরি। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে শুধুমাত্র আধারের সঙ্গে ব্যাংকের তথ্যের অমিল, নামের বানানে ভুল অথবা সম্পূর্ণ না থাকার কারণে কৃষকদের অনুদান নির্ধারিত সময়ে পৌঁছায়নি। ফলে এবার সেই ধরনের সমস্যার পুনরাবৃত্তি এড়াতে আগাম সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এই নতুন যাচাই প্রক্রিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেই মনে করছে প্রশাসনের একাংশ। যারা দীর্ঘদিন ধরে নিয়মিত পিএম কিষাণ ও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং যাদের সমস্ত নথিপত্র সরকারি পোর্টালে সঠিকভাবে আপডেট রয়েছে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত কোনো নতুন প্রক্রিয়া অনুসরণ করতে হবে না বলেই জানা যাচ্ছে। পুরনো তথ্যের ভিত্তিতেই তাদের অনুদান প্রদান প্রক্রিয়া চলতে পারে। তবে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে যাচাই ব্যবস্থা আরও কঠোর ও প্রযুক্তি নির্ভর হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বিভিন্ন ব্লক, কৃষি দপ্তর, পঞ্চায়েত এবং কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসি ইতিমধ্যে বহু কৃষক নিজেদের নথিপত্র যাচাই করাতে ভিড় করছেন বলে খবর। প্রশাসনের পক্ষ থেকেও আবেদন করা হয়েছে যাদের আধার, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর ও জমির রেকর্ডে কোন ধরনের পরিবর্তন হয়েছে তারা যেন দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে তথ্য সংশোধন করিয়ে নেন।
কারণ সামান্য ভুলের কারণেও অনেক সময় সরকারি অনুদান আটকে যেতে পারে। কৃষি অর্থনীতিবিদদের একাংশের মতে ভবিষ্যতে কেন্দ্র ও রাজ্যের কৃষক কল্যাণ প্রকল্পগুলির মধ্যে যদি আরও সমন্বয় গড়ে ওঠে তাহলে কৃষকদের আর্থিক সুরক্ষা আরও শক্তিশালী হবে। একই সময়ে অনুদান পৌঁছালে কৃষকদের নগদ অর্থের সংকট অনেকটাই কমবে এবং চাষের গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয় কৃষি সামগ্রী কিনতে সুবিধা হবে। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখনও পর্যন্ত সরকারিভাবে কোথাও ঘোষণা করা হয়নি যে পিএম কিষাণ ও কৃষক বন্ধু প্রকল্পের অর্থ একসঙ্গে দেওয়া হবে। ফলে এই নিয়ে আলোচনা চলছে তা মূলত সম্ভাবনা ও প্রশাসনিক প্রস্তুতিকেই ঘিরেই। আগামী দিনে সরকার কোনো নতুন নির্দেশিকা জারি করলে তবেই পুরো বিষয়টি স্পষ্ট হবে। তাই সরকারি বিজ্ঞপ্তির উপর নজর রাখার পাশাপাশি সমস্ত প্রয়োজনীয় নথি আপডেট রাখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট মহল।